দেখা এই যে আপনার যে তিন ছেলে মেয়ে আছে, হ্যাঁ, জি এখন তারা আপনার কোনো খোঁজ খবর নিতেছে না এবং আপনার স্ত্রী আপনাকে তালাক দিচ্ছে না, এরকম কিছু? জি আমার দুই ছেলে এক মেয়ে। আমার একটা টেইলার ছিল, তারপরে সেই টেইলারটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে লস খেয়ে বন্ধ করে দেই। বন্ধ করে দেওয়ার পরে আমি ফতুয়া বানাইয়া রাস্তায় রাস্তায় ঘুরা বিক্রি কইরা দুই বেলা ডাল ভাত খেয়ে বেঁচেছিলাম। পরে এই মোহাম্মদপুরে আসি। মোহাম্মদপুরে আইসা আমি এই ফতুয়া বানাইয়া বিক্রি করি। তারপরে আজ 18 দিন হলো আমার স্ত্রী আমাকে তালাক দিয়ে ঘর থেকে বের করে দেয়। আসলে আমি মনে করি তার অধিকার আছে সিদ্ধান্ত নেওয়ার। আমি জীবনে তাকে কিছু দিতে পারিনি, ভালোভাবে খাওয়াইতে পারি নাই, পড়াইতে পারি নাই। বাবা আমি আর কিছু বলতে পারবো না বাবা। আমি আপনারা আসলে দেখতে পাচ্ছেন উনি আসলে এতটাই মানে কষ্ট অর্জিত মানুষ যে আপনারা ওনার কান্না জড়িত দেখতে পাচ্ছেন যে নাস্তাই খাই না। আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু সকাল পর্যন্ত এখন পর্যন্ত কোনো নাস্তা খায় নাই, অবশ্যই এই কথা আমাকে বলে নাই, তো বলে হয়তো একটা ব্যবস্থা। তো যাই হোক আপনার দর্শক, আমি অবশ্যই আপনার কাছে বেশি কথা বলবো না, সেটা হলো আপনারা অবশ্যই যদি সহৃদয়বান হন বা আপনাদের অবশ্য টাকা পয়সা আল্লাহ মানুষকে কম বেশি দিচ্ছে, হয়তো আপনার এই উপকারের মাধ্যমে একটা লোক সারা জীবন আপনার কথা মনে রাখবে। স্ক্রিন দেওয়ার নাম্বারে এবং তাকে সবাই একটু সাহায্য করবেন। কাকা আপনি আসলে মানে মানুষের সম্মুখে একটু কথা বলেন যে আপনার কি ধরনের সাহায্য লাগবে, এই জিনিসটা একটু বলেন যে আপনার এই জিনিসটা হলে আপনি স্বাভাবিকভাবে চলতে পারবেন। আমি আসলে বাড়তি কোনো সাহায্য মানুষের কাছে চাই না। এই জন্য যে আল্লাহ পাক যে সাহায্য করে সেই সাহায্যটা সর্বশ্রেষ্ঠ সাহায্য। আমার একটা ঝুঁকি মেশিন কেনার মতো টাকা আর একটা লক মেশিন কেনার মতো টাকা। আমি এই বয়সে ইনশাল্লাহ আবার আমি এই ফতুয়া বানাইয়া রাস্তায় রাস্তায় বিক্রি করে একা জীবন কাটাবো। আর যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়, আমার মতো মানুষগুলির কি কষ্ট আমি এই 18 দিনে বুঝতে পেরেছি। আমি রাস্তার দিকে তুলে এনে তাদের সন্তানের মতো লালন পালন করব আমার বাকি জীবন। প্রিয় দর্শক, আসলে আমি আপনাদেরকে বলার মতো কিছু নাই, আপনারা অবশ্য ভিডিওতে সবকিছু দেখছেন, ওনার বিস্তারিত শুনছেন। তো সবাই একটু অনুগ্রহ করে, আমি আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট রাখবো, সবাই একটু অনুগ্রহ করে ওনার যে স্ক্রিনে যে বিকাশ নাম্বার দেওয়া থাকবে এই বিকাশ নাম্বারে আপনারা একটু সাহায্য পাঠিয়ে দিবেন। আপনাদের কাছে চিরকৃতজ্ঞতা প্রকাশ করবে ইনশাল্লাহ, বা প্রকাশ করতেছি, আপনারা সবাই তাকে একটু সাহায্য করবেন। এই কথা বলেই আমি আজকের মতো এই ভিডিওটা সমাপ্তি করব। অবশ্যই ইনশাল্লাহ তার কতটুকু উপকার হবে বা আপনাদের শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা আপনারা যত সময় একটু পারবেন একটু সবাই একটু শেয়ার করে দিবেন, কারণ আপনাদের এই শেয়ারের মাধ্যমেই মানুষের কাছে যখন ভিডিওটা পৌঁছে যাবে, তাদের মনে যখন হবে যেন একটা বৃদ্ধ লোক তাকে একটু সাহায্য করি, তাহলে অবশ্যই এই লোক আপনাদের এই শেয়ারের মাধ্যমে সে উপকৃত হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।